রাশিয়ার তেলেরও দাম বাড়ল, ডিসকাউন্টের বদলে প্রিমিয়াম নিচ্ছেন পুতিন। বাড়ছে ভারতের উদ্বেগ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ভারতের জ্বালানি বাজারে নতুন সংকট। হরমুজ প্রণালী বন্ধ, রাশিয়ার তেলের দাম বাড়ল, নতুন চাপ। সস্তা রাশিয়ান তেলের যুগ শেষ, ভারতীয় বাজারে দামের আঘাত। আন্তর্জাতিক তেল দাবিতে উদ্বেগ, পেট্রোল ডিজেলেও ধাক্কা। যুদ্ধের ছায়া ভারতবর্ষে, তেলের দাম হু হু করে বাড়ছে। হরমুজ উত্তেজনা, ভারতকে রাশিয়া দিচ্ছে প্রিমিয়াম চাহিদা। তেলের দাম বাড়লে রান্নাঘরে গরম, হেসেল ঝলসে উঠবে মধ্যবিত্তে। রাশিয়ার নতুন কৌশল, ভারতের তেল শোধনাগারে চাপ বৃদ্ধি। বিশ্ববাজারে তেলের অস্থিরতা, দেশীয় অর্থনীতিতে প্রভাব। দেখুন, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক তেলের সরবরাহে বিঘ্ন ঘটার ফলে বাজারে অস্থিরতা বেড়েছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের উপরেও। বিশেষ করে রাশিয়ার তেলের দামে পরিবর্তন ভারতের জ্বালানি অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের 2রা মার্চ থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিশ্বে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধাক্কা লাগে এবং বাজারে দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20%ই হরমুজ প্রণালী দিয়ে হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়া বা ব্যাহত হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে গেছে। এর ফলে তেলের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতের দীর্ঘদিনের তেল সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে। ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় 90%ই বিদেশ থেকে আমদানি করতে হয়। তার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ফলে ওই অঞ্চলে সংঘাত বাড়লে ভারতের জ্বালানি বাজারে তার প্রভাব পড়ে। গত কয়েক বছর ধরে ভারতের জন্য বড় ভরসা ছিল তুলনামূলক সস্তা রাশিয়ান তেল। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ভারত সহ কয়েকটি দেশকে কম দামে তেল বিক্রি করত। সেই ছাড় অনেক সময় ব্যারেল প্রতি $15 থেকে $30 পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। সরবরাহ সংকটের সুযোগ নিয়ে রাশিয়া এখন আর ছাড় দিচ্ছে না, বরং উল্টোই বাড়তি দাম নিচ্ছে। আগে যেখানে স্যাংশন ডিসকাউন্ট ছিল, এখন সেখানে স্কারসিটি প্রিমিয়াম চালু হয়েছে। 2026 সালের মার্চ ও এপ্রিল মাসে সরবরাহের ক্ষেত্রে দেখা গেছে রাশিয়ার ইউরালস তেলের দাম আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের তুলনায় প্রতি ব্যারেলে প্রায় $4 থেকে $5 বেশি হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দাম দিয়ে ভারতকে সেই তেল কিনতে হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় 14 লক্ষ ব্যারেল তেল পরিবহনের মাঝপথে আটকে রয়েছে বলে জানা গেছে। এর ফলে ভারতের তেল শোধনাগারগুলির ওপর চাপ বেড়েছে। আইওসি এবং বিপিসিএল এর মতো সংস্থাগুলিকে তাদের প্রয়োজন মেটাতে রাশিয়ার তেলের ওপর আরও বেশি নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। আগে ভারত রাশিয়া তেল বাণিজ্য নিয়ে আপত্তি থাকলেও এখন আবার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতকে রাশিয়ার কাছে তেল কিনতে উৎসাহ দেওয়া হচ্ছে। এই নীতিগত দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের মত। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।